থেকে সেট আপ করবে। আর সেট আপ না করলে কি সমস্যা, সেট আপ করতে কি কি লাগে, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আজকে বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উপরে যেটা একটা হচ্ছে না, এটা হচ্ছে ব্যাংক সেট আপ। যাদের পেজের মধ্যে স্টার মনিটাইজেশন এবং কন্টেন্ট মনিটাইজেশন আসে, আপনাদের এরকম ব্যাংক সেট আপ আসে। ব্যাংক সেট আপ আসার পরে অনেকে চিন্তায় পড়ে যায় কি করবে, কোথা থেকে সেট আপ করবে। আর সেট আপ না করলে কি সমস্যা, সেট আপ করতে কি কি লাগে, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আজকে বুঝতে পারবেন। তো আমি আপনাদেরকে বলবো, ব্যাংক সেট আপ করতে হলে আপনাদেরকে তিনটে জিনিস লাগবে। এক হচ্ছে ব্যাংকের অ্যাকাউন্ট, যে কোনো একটি ব্যাংকের অ্যাকাউন্ট হলে হবে। 2 নম্বরের মধ্যে আপনার নিজের জাতীয় পরিচয়পত্র এনআইডি কার্ড। 3 নম্বরের মধ্যে আপনার টিন সার্টিফিকেট। এই 3টা ডকুমেন্টস যদি যে কোনো একজন ব্যক্তি হয়, তাহলে আপনি ব্যাংক সেট আপ করতে পারবেন ফেসবুক পেজের মধ্যে। টিন সার্টিফিকেট আর 2 নম্বরে এনআইডি কার্ড, 3 নম্বরে ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর। এই 3টা জিনিস একই ব্যক্তির হতে হবে, তাহলে আপনি ব্যাংক সেট আপ সম্পন্ন করতে পারবেন। নির্ভুলভাবে করতে চাইলে আপনি ফেসবুকের মধ্যে, অনলাইনের মধ্যে অনেকে করে দেয় পরিচিত, এদের থেকে আপনি করতে পারেন। আপনি যদি আর নিজে ফেসবুকের কাজগুলো নিজে বুঝে নিজে করতে পারবেন, কোনো সমস্যা নাই। যদি ভুল হয় তাহলে আপনার টাকাগুলো, পেজের টাকাগুলো, ইনকামগুলো আপনার ব্যাংক পর্যন্ত আসবে না। তাই নির্ভুলভাবে করতে হলে আপনি একজন অভিজ্ঞ, যারা এই বিষয়ে এক্সপিরিয়েন্স আছে, এদের পরামর্শ নিয়ে কাজ করতে পারেন। আর ইউটিউবের মধ্যে দেখে অনেকে দেখায় ফেসবুকে পেজের ব্যাংক সেট আপগুলো, পে আউটগুলো কীভাবে সম্পূর্ণ করে, এরকম সম্পূর্ণ ভিডিও দেখায় যারা কন্টেন্ট তৈরি করে। ফেসবুকের মধ্যে আপনি সার্চ দিয়ে দেখতে পারেন, ওখান থেকে দেখে দেখে আপনি চাইলে ব্যাংক সেট আপটা সম্পন্ন করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।